অন্যের বেটা অন্যের বাপ জানাজার ইমাম তৈরি হয়ে গেল। আল্লাহু আকবার বলে 5 মিনিটের মধ্যে খালি রিডিং পড়ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সালাম রাহমাতুল্লাহ সালাম। বাপ তো আমার না, বাপ হলো মানুষের, ওর যা হয় হয়ে যায়। আর নিজের বাপ হলে এই দোয়া দরুদ পড়তে পড়তে এক পর্যায়ে চোখ দিয়ে মাছির মাথার মতো পানি বাড়াবে। আল্লাহ রসুল বলছেন যে হে পিতারা তোমরা দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, হে রব, আমার সন্তানগুলোকে তুমি হেদায়েত করো, মুত্তাকিদের ইমাম বানাও, যাদেরকে দেখলে চক্ষু আমার শীতল হয়ে যায়। আল্লাহু আকবার। কয়জন ধনী মানুষের, কয়জন এমপি, কয়জন বড় বড় অফিসার, কয়জন চেয়ারম্যানের বেটা হাফেজ আছে দেখান তো। গরিব মানুষের বেটার হাফেজ, ওই জন্য গরিব মানুষের বেটাকে বেতন নেই। কথা কয় না, কথা কয় না। আপনার যদি মোহরানা বাকি থাকে আপনি বাইরে দাঁড়িয়ে থাকেন, কারণ মোহরানা পরিশোধ না করে আপনি যদি মারা যান তাহলে আপনি জানাকারের কাতারে উঠবেন। কি হুজুর? হ্যাঁ জানাকার, হ্যাঁ কিসের সুদ? ওই এমনি এখন বাংলাদেশের যুবকেরা বাসর রাত্রে মাপ চায়। দেখো নাসিম, তোমাকে বিয়ে করেছি, মোহরানা দায়ক শোধ করিনি, তুমি যদি আমাকে মাপ না দাও তোমাকে টাচ করবো না। তখন এখনকার মেয়েরা 6 মাস হলে মোবাইলে কবুল করছি, খালি আর আজ কবুল বিয়ে পড়াতে একবার করছি, আগেই তো করছি 46 বার। তখন বাপের 1.5 লাখ টাকার হুন্ডা দিয়ে বিয়ে দিয়েছে, মেয়ে চিন্তা করছে প্রথম রাত্রি যদি কাজে করি তাহলে তো অসুবিধা, তখন করছে মাপ দিলাম। 6 মাস পর যখন গালো ঠাস করে চর মারিছে, তখন ওই মেয়ে করছে তো মুখ দিয়ে মাপ দিয়েছ না, অন্তর দিয়ে দেইনি। আগে তারা বিয়ে করছে এর ফোন দেওয়া লাগিছে, সেই জন্য মোহরানা শোধ। কতক্ষণ? ও আমার ভাইরা, অনুরোধ করতেছি যত ইবাদত করেন স্ত্রীকে যদি মোহরানা পরিশোধ না করেন কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। তাহলে মসজিদে যদি ইন্টারভিউ নেওয়া হতো, এক এক করে আগামী 5 বছরের ভিতর তাম স্বামীর মোহরানা মাফ হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয়, খরিদ্দার যখন দোকানের থেকে জিনিস নেয় 10 দিন 15 দিন 1 মাসে দেয় না, দোকানদার দেখা হলে বলে ভাই তোমার থেকে টাকা পাবো, দিবে না, 6-5 বার চায়। কিন্তু আমাদের সেই মহিলারা এমন বিপদ, কতদিন আগে বাকি বিবাহ করে আয় না, 3-4টা সন্তান হয়ে গেছে, একটা দিন স্বামীকে বলে না ও নইমের বাপ তুমি আমার মোহরানা কেন দাও না, ব্যাপার কি? কি কথা ঠিক কিনা? কেন দাও না? এখন আমি এক মেয়ে করছি, চাষি তে মোহরানা আপনার বাকি আছে? আছে বা তে চাচার থেকে চাইলেন না মাঝে মধ্যে? করতে পার না সাথী পিঠে রে চালি বাড়িতে থুবে না, কারণ ওই স্বামী বোঝেনি মোহরানার কি ঘাও। ওরা তো যে সমাজে জাহিলিয়াত ছিল, যে সমাজে মানুষে হানাহানি ছিল, সুদ ঘুষ জানা ব্যভিচার অতিষ্ঠ হয়ে গিয়েছিল, সেই সমাজ আল্লাহ রসুল মাত্র 10টি বছরে মদিনার রাষ্ট্র থেকে উনি খায়রুল কুরুনি কারনি সোনার যুগে পরিণত করলেন। আর আমাদের মসজিদে 40 কপি কোরআন আছে, এক একজন বাড়িতে 2-3 কপি কোরআন আছে, মাদ্রাসাত হাজার হাজার কপি কোরআন আছে। সারা বাংলাদেশে 5,12,000 মসজিদে কতগুলো কোরআন, মাদ্রাসা 90,000, কতগুলো কোরআন, কতগুলো হাফেজ, কত মানুষ এই কোরআনের পক্ষ কথা বলতেছি, তারপরে দেখা যায় কোরআনের একটা বিধান বাংলাদেশে কায়েম হচ্ছে না। এই কথা ঠিক কিনা? কোরআন ঈমান আনলি তাকে কোরআনের পক্ষে কাজ করতে হবে, তোর বল ঠিক কিনা? ঈমান আনলি তাকে কোরআনের পক্ষে চলতে হবে। কিন্তু আমরা কি হলাম? এই যে বক্তৃতা শুনতেছি, বাংলাদেশ স্বাধীন হয় 52 বছর হচ্ছে, বলুন তো বক্তৃতা কি কম হচ্ছে? বাংলাদেশে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়, 5 কোটি। তাহলে একজন করে লোক যদি একটা সভাত ভালো হয়, তাহলে এইবার 5 কোটি ভালো হলো। কতক্ষণ? আগামী বছর 5 কোটি কত হলো? 10 কোটি। তারপরে 5, তারপরে 5, তাহলে 20। কিন্তু এটি আছে 18 কোটি ইমানদার, 2 কোটি ভারতের থেকে হাওলাত করা লাগবে। দাদা আয়, দাদা আয়, তোরা আয়। কি আরে বাংলাদেশের মানুষ লুঙ্গি পরা প্যান্ট পরা এখনো শেখেনি, আজকে বিদ্যুৎ করছি প্যান্ট পলটা। হ্যাঁ জিন্সের প্যান্ট কিনতে উনাকে পায়ের তলে ঢুকে দিছে।
দিয়ে আমাকে যা করছে সালাম আলাইকুম হুজুর দোয়া করবেন। আমি কোনো লুঙ্গি পায়জামা তোল, চুরি করবি যখন তখনই চুরি করার গুনাহ হয়। আর লুঙ্গি টাকনুর নিচে পায়জামা লুঙ্গি যদি পরে থাকে অল টাইম কবিরা গুনাহ হয়, তার কোনো হ্যাপিনেস নেই। কথাকার কে বুদ্ধি দিতে তোকে? এই লুঙ্গি যার পরে থাকবে টাকনুর নিচে, এই মোটা যে রগ আছে পায়ের, এই জিন্সের প্যান্ট মোটা কাপড়, এর যদি ঘিস না খায় এর যৌন ব্যারাম ধরে দেবি। হারবাল খায় তোর ব্যারাম ছাড়বে না। ওই জিন্সিং খাবো তাও হবে না, লুঙ্গি আগে পায়জামা খাটো কর। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের দিকে তাকাবে না। আর ওই কইছে আমি আধুনিক ট্যাটাস। তোর ট্যাটাস হবি থাম, 30 বছর বয়স হবি বউ চলে দেবি, যদি না দেয় জীবন আর বক্তৃতা করবো না। বইয়ের গলা শোনা নেই, বইয়ের লাগত কানত শোনা নেই। উই করছে কি ওই ওরই গলার চেন দিয়ে বগুড়া টাউনে ঘুরিচ্ছে, গেলে পেঁচা পেঁচি চেন দিয়ে ঘুরিচ্ছে। আরে পাগল, তুই যে সোনা পরা পুরুষের হারাম, তুই হারামটা মানুষ কি কারণে? তুই তো দিন কত পর মহিলা লেডিস হয়ে দেবো। কতক্ষণ ওগুলা হবে ডায়রিয়ালা লেডিস। কতক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সোনা হারাম করতেন কে? কেন করলেন? সোনা যদি পুরুষ ব্যবহার করে তাহলে আর যৌন শক্তি কমবেই। আর আল্লাহ রসুল বলছেন তোমার স্ত্রীকে সোনা দিবে, তোমার স্ত্রীর যৌবন পুরো মৃত্যু পর্যন্ত টস টস থাকবে। বাংলাদেশের স্বামীরা করে কি, বইয়ের সোনা বেচে ওই সংসার খরচ করে আর নিজে সোনা গলার দিয়ে ঘরে। আল্লাহর ফেরেশতা কয় তুই মৌলু রে। আমার দেশের কিছু মহিলার বাবারা করে কি, বিটিক বিয়ে দিচ্ছে বিরাট বিরাট অবস্থাশালী ছেলের সাথে বিয়ে দিচ্ছে, তখন ওই আটানি সোনার চেন বগুড়া নিউ মার্কেট থেকে আনিয়ে শ্বশুর করছে, আব্বা আপনি এই চেন দিয়া লাচি জামায়ক নামে নিয়ে আসবেন মাইক্রোর থেকে। ও বাবা, তুমি তোমার বিটির কপালে আগুন তুলে দিলে। তুমি যদি ওই সোনা না দিয়ে যদি একটা লোহার লাঠি দিতে, তাও কুত্তা খেদালো হয়নি। আর তুই যে সোনার চেন দিয়া শ্বশুরক দিয়ে লাঠি যাক নামাবের কলু, তোর জামাইয়ের যৌবন তাড়ালো তুই। এই কথা কলি হুজুররা খারাপ বক্তৃতা এগুলাকে। আরে আপনার জীবন যৌবনের কত দাম জানেন? আপনার কোটি কোটি টাকা আছে, জমা জমি আছে, সব ভালো, সুরত ভালো, বেতন ভালো, চাকরি ভালো, কিন্তু আল্লাহ যৌবন না দিত, আকবরে হোটেলত বকত গামছা দিয়ে বিরিয়ানি পাক করলেন তিনকে করে। একটা হুন্ডা বিক্রি হলেন না, যৌবন আছে বিদায় শ্বশুর হুন্ডা দেয়। যৌবন যদি না থাকতো কুত্তা তাকালো না। কতক্ষণ এই কোরআন যে যত পড়বে তার শরীর তত ভালো থাকবে। তোর বোন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করি যুবক ভাইরা, খবরদার কেউ সোনার চেন দেবে না, গায়ে গলায় দেবে না, আংটি পরবে না, কিচ্ছু পরবে না। তোমরা খালি গায়ে থাকবে, তোমার জীবন ভালো থাকবে। এই সোনা বেচা খাওয়ার কথা যে বললাম না, এই কথা যদি মহিলারা শুনবার পায়, যার স্বামী বেচা খাচ্ছে, ওই স্ত্রী কাল কবি কি করলো বক্তা শুনছা? হ্যাঁ, হায় রে দুঃখ রে, বাংলাদেশে শতকরা 90% মানুষ বিয়ে করছে মোহরানা বাকি। প্রত্যেকটা মসজিদের ইমামের ইন্টারভিউ নিতে হবে মসজিদের ভেতরে। এই সামনের কাতারের ডান মুখ থেকে আপনি বলেন তো, আপনি বিয়ে করছেন কত বছর হলে? কত 22 বছর হলে। আপনার মোহরানা শোধ আছে? তখন ওই যদি কয় না, তাহলে আপনি 12,000 দাঁড়িয়ে থাকেন। কথা কয় না, কথা কয় না। আপনি যদি মোহরানা বাকি থাকে, আপনি 12,000 দাঁড়িয়ে থাকেন। কারণ মোহরানা পরিশোধ না করে আপনি যদি মারা যান, তাহলে আপনি জানাকারের কাতারে উঠবেন। কি হুজুর? হ্যাঁ, জানাকার। হ্যাঁ, কিসের শোধ? ওই এমনি এখন বাংলাদেশের যুবকেরা বাসর রাত্রে মাপ চায়। দেখো নাসিম, তোমাকে বিয়ে করেছি, মোহরানা দায়ক শোধ করিনি, তুমি যদি আমাকে মাপ না দাও তোমাকে টাচ করবো না। তখন এখনকার মেয়েরা 6 মাস হলে মোবাইলে কবুল করছি, খালি আজ কবুল। বিয়ে পড়াতে একবার করছি, আগেই তো করছি 46 বার। তখন বাপের 1.5 লাখ টাকার হুন্ডা দিয়ে বিয়ে দিয়েছে, মেয়ে চিন্তা করছে প্রথম রাত্রি যদি কাজে করি তাহলে তো অসুবিধা। তখন করছে মাপ দিলাম। 6 মাস পর যখন গালত ঠাস করে চর মারিছে, তখন ওই মেয়ে করছে তো মুখ দিয়ে মাপ দিয়েছ না, অন্তর দিয়ে দেইনি।
আগে যারা বিয়ে করছে এর পণ দেওয়া লাগছে, সেই জন্য মোহরানা শোধ কতক্ষণ। ও আমার ভাইরা, অনুরোধ করতেছি, যত ইবাদত করেন স্ত্রীকে যদি মোহরানা পরিশোধ না করেন কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। তাহলে মসজিদে যদি ইন্টারভিউ নেওয়া হতো এক এক করে আগামী 5 বছরের ভিতর তামাম স্বামীর মোহরানা মাফ হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয়, খরিদ্দার যখন দোকানের থেকে জিনিস নেয় 10 দিন 15 দিন 1 মাসে দেয় না। দোকানদার দেখা হলে বলে ভাই তোমার থেকে টাকা পাবো, দিবে না, 6-5 বার চায়। কিন্তু আমাদের দেশে মহিলারা এমন বিপদ, কতদিন আগে বাকি বিবাহ করে আয় না, 3-4টা সন্তান হয়ে গেছে, একটা দিন স্বামীকে বলে না ও নইমের বাপ তুমি আমার মোহরানা কেন দাও না, ব্যাপার কি? কি কথা ঠিক কিনা? কেন দাও না? এখন আমি এক মিয়া করছি চাষি তে মোহরানা আপনার বাকি আছে, আছে বা তে চাচার থেকে চাইলেন না মাঝে মধ্যে, করতে পার না সাথী পিটে রে চালি বাড়িতে থুবে না, কারণ ওই স্বামী বোঝেনি মোহরানার কি ঘাও। এত আবাদ, এত চাকরি, এত হাজার হাজার মানুষের বইয়ের মোহরানা বাকি, কিলা কোন আবাদত চলবে না। জানাকারের কাতারের রসুলের হাদিস, বিবাহের 2টা ফরজ, 1 নম্বর হলো ইজাব কবুল, 1 নম্বর হলো মোহরানা, 2 নম্বর ইজাব কবুল। খালি ইজাব কবুল করছে খালি হুন্ডার জন্য, কতক্ষণ। কিন্তু আমার বাংলাদেশের মানুষ কালেমা বুঝতে পারিনি কিন্তু কবুল বুঝেছি, তোরে বলতে কিনা? কালেমা বুঝতে পারি নাই, কবুল বুঝেছি। কবুল বললেই স্ত্রী পক্ষ নেয় স্বামীর, স্বামী কবুল বললে স্ত্রীর পক্ষ নেয়। কিন্তু ওই কবুলের ভেতরে মেক্সি, প্যারাশুটের তেল, স্যান্ডেলের দল, সিজার করার টাকা কবুলের ভেতর আছে, তোর বল ঠিক কিনা? সব আছে। যে তুমি কবুল বলে স্ত্রীর হক আদায় করো, স্ত্রীর স্বামীর হক আদায় করো, অথচ কালমা পড়েছি তোমাকে কেন বক্তব্য দিতে হবে? সুদ খায় না, ঘুষ খায় না, তুমি নামাজ কাজা করো না, পর্দা বেপর্দা করো না, কেন বলা লাগবে? কবুল বলে যদি নিজের ইচ্ছায় স্ত্রী আর স্বামী যার যার দায়িত্ব পালন করতে পারি, কেন কালমা পড়ে এদেশে কোরআন বিজয় হয় না, নামাজ কায়েম হয় না, চুরি বন্ধ হয় না? যদি বলতে কিনা? তাহলে বোঝা যাচ্ছে আমরা কালেমা বুঝতে পারি নাই। এই জন্য কালেমা বুঝতে গেলে আমাদেরকে আবার কোরআনের ভেতর ঢুকতে হবে। কি ভাই রাজি আছেন? এটা বুঝানোর জন্য হাফিজিয়া মাদ্রাসাগুলো ভাই, আজকে এই এলাকার মাদ্রাসা, কিন্তু শুনলাম ছাত্র খুব নগণ্য। আপনারা মনে করছেন এই মাদ্রাসা হচ্ছে ছাত্র দেব না, যেখানে সেখানে পড়াবো। এখন শোনেন, আসল কথা শোনেন, এই মাদ্রাসার কত দাম, কোরআনের হাফেজের কত দাম, দ্বীনি ইলমের কত দাম। আমার রাসূল বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি ঈমানের মৃত্যুতে দুনিয়ার থেকে বিদায় হতে চাও, তাহলে মরণের সময় তোমাদের যদি একটা সন্তান থাকে হাফেজ, কারি, আলিম, কিংবা একটা হাফেজা কন্যা সন্তান থাকে, আমার রাসূল বলেছেন মৌতের সময় যদি তোমাকে কোরআন তেলাওয়াত শোনাতে পারে, ওই সময় শয়তান ওয়াসওয়াসা দেবে। আল্লাহর ইজ্জতের কসম, কোরআন যদি তেলাওয়াত হয় আর অন্তিম সজ্জার সময় যদি বাবা মা কোরআন শুনতে পারে, তখনই মনে মনে বলবে এই তো আমার সেই সন্তান যাকে আমি নাটা পারি। আজকে এই মাদ্রাসার নাম কি? 7 ডিগ্রি মাদ্রাসায় হাফেজ হিসাবে তৈরি করার জন্য পড়তে দিয়েছিলাম। এই তো সেই হাফেজ আমাকে কোরআন শোনাচ্ছে। আমার রাসূল বলেছেন যখন নিজের সন্তান কোরআন তেলাওয়াত করবে, সাথে সাথে ওই 2 দিকের 2টা শয়তান ভাগিয়ে যাবে। ধরে কান মারহাবা। কোরআন ছাড়া শয়তানকে তাড়ানোর কোনো ঔষধ পৃথিবীতে নাই। তাহলে কোরআন ছাড়া শয়তান তাড়ানোর ওষুধ নাই। তাহলে আপনার সন্তান যদি হাফেজ না থাকে, আলিম না থাকে, মুত্তাকি কোরআন পড়ার লোক না থাকে, তাহলে মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুরক ডাকি আনতে আনতে এই আজরাইল জানলে একবারে হ্যাঁ চলে যাবি ওদের সুকানপুকুর কলেজ স্টেশন পার হয়। কি এখনকার শয়তান তো বাসত চরিচ্ছে, ভ্যানত চরিচ্ছে। ও আমার ভাইয়েরা, এই সন্তানগুলিকে হাফেজ বানালেন,
তারপরে এই সন্তান যখন আপনার মৃত্যুর পর জানাজা শুরু করবে, অন্যের ছেলে, অন্য হাফেজ, অন্য ইমাম, অন্য বক্তা যদি জানাজা করে 5 মিনিটে জানাজা শেষ হয়ে যায়। আর নিজের সন্তান যদি জানাজার ইমামতি করে কমপক্ষে 12 মিনিট লাগবে, চোখের পানি বাড়াবে। এই তো আমার সেই বাবা যাকে আমি এত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমিও তাকে খেদমত করেছি। আল্লাহ আজ থেকে আমার বাবাকে বিদায় দিচ্ছি। ওগো আল্লাহ, আমার এই বাবা যেভাবে আমাদেরকে লালন পালন করেছে ছোট অবস্থায়, ওইভাবে আমার আব্বার মাকে কবরে কিয়ামত পর্যন্ত লালন পালন করিও। এই দিন আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইরা, এই ভাই, এই ছেলেবেলায় ওঠো কে তোমরা? কি কারণ ওঠো? কি কারণে তোমরা ওঠো? এই হাবে একে শিক্ষক না উঠলে কিন্তু এরা উঠলো না। কি কথা ঠিক কিনা? মানে আর হেমেলনের বাসি জি মাদ্রাসার থেকে হুজুর যায়, ওর পাশে পাশে মোট 70 চলে যায়। এই কথা কন না, ওই বুঝে পারছি এখন তার টাকা চাবি, টাকা তুই 2 মিনিট পর দে, তাও শুনিয়া যা। কি আরে সেই বুদ্ধি আগে পাগল, কাক বুঝাবো? যাই বুঝ পড়িচ্ছে তাই বোঝে না। কথা কন, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। কি কথা ঠিক? আচ্ছা ভাই, এই যে আমার সভাপতি সাহেব, ভাই আপনার পেটত কি কোনোদিন চুলকায়নি? কোনোদিন এমন জায়গায় চুলকাছে, হয়তো হাত দিয়ে হাতও পাচ্ছেন না। কি আপনার তো চুলকাছে, এমন জায়গায় পিঠ চুলকায়, আপনি হাত দিয়ে হাতও পান না। তখন মনে হয় দেখি তো ইটের বাড়িতে আমার ওই কানির যায়, দেখি তো ডলিত। আবার ভয় আছে ওই খড়খড়ে বালু লেগে যদি ছিলে যায়। ওই স্ত্রী ডাক দিচ্ছে, কিংবা নাতিন আছে ডাক দিচ্ছে, স্ত্রী কত নইমের আমার চুলকে দাও তো। তখন স্ত্রী এক হাত দিয়ে চুলকে দিচ্ছে, কিন্তু হাত একজনের, পিঠ আর একজনের। যেটি চুলকাচ্ছে সেটি কোনো হাত যাচ্ছে না। কথা কন, তখন ওই খেপে স্ত্রীর দাম কি মারছে, হাই এটি চুলকে দে। তখন স্ত্রী 2 হাত দিয়ে চুলকাচ্ছে, তাও হাত যায় না। তাহলে নিজের হাতে নিজের পিঠত চুলকালে কেঙ্কা আরাম, তার চেয়ে কোটি কোটি গুণ আরাম নিজের সন্তান যদি বাবা মার জানাজা করে। অন্যের বেটা, অন্যের বাপ, জানাজার ইমাম তৈরি হয়ে গেল, আল্লাহু আকবার বলে 5 মিনিটের মধ্যে খালি রিডিং পড়ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সালাম রাহমাতুল্লাহ, সালাম। বাপ তো আমার না, বাপ হলো মানুষের, ওর যা হয় হয়ে যায়। আর নিজের বাপ হলে এই দোয়া দরুদ পড়তে পড়তে এক পর্যায়ে চোখ দিয়ে মাছির মাথার মতো পানি বাড়াবে। আল্লাহ রসুল বলছেন যে হে পিতারা, তোমরা দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, হে রব, আমার সন্তানগুলোকে তুমি হেদায়েত করো, মুত্তাকিদের ইমাম বানাও, যাদেরকে দেখলে চক্ষু আমার শীতল হয়ে যায়। আল্লাহু আকবার। কয়জন ধনী মানুষের, কয়জন এমপি, কয়জন বড় বড় অফিসার, কয়জন চেয়ারম্যানের বেটা হাফেজ আছে দেখান তো। গরিব মানুষের বেটার হাফেজ, ওই জন্য গরিব মানুষের বেটাকে বেতন নাই, বেতন নাই। নিজের সন্তান যদি জানাজা করে, এত বড় সুখের খবর পৃথিবীর জমিনে নাই। এই জন্য একটা করে ছেলে এই মাদ্রাসার কালকেই দেন, আপনার মৌতের সময় ইমানের মৃত্যু হবে, আর কিয়ামতের দিন বিনা হিসাবে আপনি জান্নাতে যাবেন। আর একটা হাফেজের বাপের মাথায়, মার আর বাবার মাথায় নূরের তাজ পরান হবে। 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। আল্লাহু আকবার। 10 জন ব্যক্তি 5 গ্রুপ। প্রথম গ্রুপ হলো বাবা মা, দ্বিতীয় হলো দাদা দাদি, তৃতীয় হলো নানা নানি, চতুর্থ হলো জাগিরদার, আর হলো যারা টাকা খরচ করে মাদ্রাসা কায়েম করছে তাদের মধ্যে থেকে একজন। এই 10 জন মানুষ সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। আপনি টাকা আছে মাদ্রাসা কায়েম করার জন্য দিলেন না, আপনাকে হিসাব দিতে হবে কিয়ামতের মাঠে। তোমাকে রেজেক দিয়েছিলাম, তুমি কেন খরচ করো নাই? এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আজকের এই গভীর রাত যারা আছেন, অন্তত আজকে যদি টাকা না থাকে 500 করে টাকা আগামী বছর সবার দিবেন। 150-200 জন লোক হাত তোলেন, 500 করে টাকা